মা ৯ মাস গর্ভে ধারণ করে আর বাবা ২৫ বছর টানে। তারপরেও কেন জানি বাবা পিছনে আমার জানা নেই। মা বিনা বেতনে সংসার পরিচালনা করে আর বাবা তার বেতনের সম্পূর্ণ টাকা সংসারে পিছে ব্যয় করে। তারপরেও কেন জানি বাবা পিছনে আমার জানা নেই। মা যা ইচ্ছা তাই রান্না করে, বাবাকে যা নির্দেশ করে তাই বাজার করে এনে দেয়। উভয়ের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। তারপরেও কেন জানি বাবা পিছনে আমার জানা নেই। মায়ের অনেকগুলো স্বর্ণের গহনা আছে, তারপরেও মা আরও গহনার দাবি করতে পারে। আর বাবার একটি মাত্র স্বর্ণের আংটি, যেটা তার বিয়েতে দেওয়া হয়েছিল, তারপরেও বাবা কোনো দাবি করতে পারে না। ছেলেমেয়েরা যখন বাইরে থাকে, হঠাৎ করে ফোন করে, তখন মাকে খোঁজ করে, মায়ের কথাই জিজ্ঞেস করে এবং আঘাত পাইলে বা কষ্ট পাইলে মা বলে কান্না করে। অথচ সেই সময় বাবার কথা তারা স্মরণই করে না। যখন প্রয়োজন পড়ে, কোনো টাকা বা কোনো জিনিসের দরকার হয়, তখন তারা বাবাকে স্মরণ করে। যখন তোমার প্রয়োজন হবে বা কোনো টাকা, তখন তুমি বাবাকে স্মরণ করবে। আর যখন তোমার দরকার শেষ হয়ে যাবে, তখন তুমি বাবাকে স্মরণ করবে না। তাতে কি বাবার কষ্ট হয় না? জানি না কেন জানি বাবা পিছনে প্রজন্মের পর প্রজন্ম মায়ের ভালোবাসা ছেলে মেয়েদের কাছে বাবার আগে দেখানো হয়েছে। কেন জানি বাবা পিছনে আমার জানা নেই। ঈদ মৌসুম বা কোনো পার্বণ এসে গেলে তখন বাবার কৌতূহলের শেষ থাকে না। ছেলে মেয়েদেরকে নতুন কাপড় নিয়ে দিতে হবে, নতুন পোশাক নিয়ে দিতে হবে, প্যান্ট পাজামা জুতা আরও কিছু। তাছাড়া তারা মন খারাপ করবে। অথচ ১ বছর বা ২ বছর আগের বাবার একটি মাত্র পাঞ্জাবি, একটি মাত্র পাজামা ছিল। তার নিজের জন্য যে কোনো পোশাক কিনতে হবে, এটা তার কোনো তওয়াক্কাই নেই। তারপরেও কেন বাবা পিছনে আমার জানা নেই। আলমারি ভর্তি রঙিন কাপড় চোপড় আছেই সাজানো, তারপরেও ছেলে মেয়ে বা স্ত্রীর জন্য বাবা সবসময় নতুন পোশাক কিনে থাকে। তারপরেও কেন জানি বাবা পিছনে জানি না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ছেলে মেয়েরা বলে যে মা দ্বারা তাও একটি সাওয়াল ধরা হয় বা সাওয়াল কোলে নিয়ে ঘুরে, আর বাবা একেবারেই অকেজো হয়ে গেছে, বাবার দ্বারা আর কিচ্ছু হবে না। এখানেও বাবাকে পিছনে দেখানো হয়েছে। কেন জানি বাবা পিছনে আমার জানা নেই। তবে হ্যাঁ, একটি জিনিস আমার ধারণা হয় বন্ধুরা, আপনারা এটা ঠিক কিনা ধারণা। মানুষের মেরুদণ্ডর হাড় আছে বলেই তারা সোজাভাবে দাঁড়াতে পারে বা চলতে পারে বা হাঁটতে পারে। ঠিক তেমনি সংসারের মেরুদণ্ড বাবা। আর বাবা মেরুদণ্ড বলেই সংসার সোজাভাবে চলেছে বা দাঁড়িয়ে আছে, বা সংসারটা উন্নতির দিকে চলেছে। হয়তো সংসারের মেরুদণ্ড বলেই বাবা পিছনে। বন্ধুরা, আপনারা লিখে যাবেন আসলে কেন বাবা পিছনে, এই কারণেই না অন্য কোনো কারণ থাকতে পারে। এই বলে আমার কথা শেষ করলাম। আর ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।